আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব চাকরির সিভি লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। তো চলুন শুরু করা যাক। বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য টিপস এবং অ্যান্ড্রয়েড মোবাইল টিপস পেতে আমাদের সাথেই থাকুন। প্রথম দর্শনেই প্রেম বলে একটা কথা আছে। আপনার সিভি দেখে আপনার চাকরিদাতা আপনার প্রেমে পড়ে যাবে না, সেটা নিশ্চিত থাকুন। তবে ফার্স্ট ইমপ্রেশন তৈরি করতে যে সাহায্য করবে সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তো চলুন জেনে নেওয়া যাক সিভি বানানোর আগে যেসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ১ নম্বরে, আপনার চাকরি জীবনের ধারাবাহিকতায় দেখা গেল ৬ মাস আপনি বেকার ছিলেন। এই ধরনের গ্যাপ প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ পছন্দ করে না, তাই সিভিতে এই বিষয়গুলো এড়িয়ে চলুন। ২ নম্বরে, আপনি যে বিষয়ে পড়াশোনা করলেন কিংবা আপনার অভিজ্ঞতা কতটুকু ভালো সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার চাকরিদাতা দেখবে আপনার নেটওয়ার্কিং এর ক্ষমতা কতটুকু। ৩ নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনার ইমেল ঠিকানার মাধ্যমে আপনার ব্যক্তিত্ব অনেকটাই বোঝা যায়, তাই খেয়াল রাখতে হবে উদ্ভট কিংবা অশালীন অর্থ বহন করে এইরকম কোনো ইমেল আইডি সিভিতে দিবেন না। ৪ নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনার বয়স যদি ৫০ কিংবা ৬০ হয় কিংবা কোনো সিনিয়র পোস্টের চাকরির আবেদনের ক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসির পরীক্ষার তথ্য সিভিতে দিতে যাবেন না। ৫ নম্বরে যে বিষয়টি লক্ষণীয়, আপনার সিভিতে সবচেয়ে বেশি জায়গা ব্যবহার করবেন আপনার অভিজ্ঞতার বিবরণ দিয়ে, কারণ আপনার চাকরিদাতা এই অংশটি সবচেয়ে খুঁটিয়ে পড়বেন। ৬ নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যে চাকরির জন্য আবেদন করছেন সে চাকরির সঙ্গে মিলিয়ে সিভি বানাবেন, একই সিভি সব জায়গায় জমা দিবেন না। সর্বশেষ এবং ৭ নম্বরে যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হলো সিভি অবশ্যই A4 সাইজের পাতার ফরম্যাটে হবে এবং ২ থেকে ৪ পাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তবে চেষ্টা করবেন ২ থেকে ৩ পাতার মধ্যে শেষ করতে। আরও আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।